মজা লাগে একবারে সুন্দরবনের না ছোট 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 খাল মনে করো যেদিক যাবা সেদিকেই যে ছোট ছোট খাল ছোট যাওয়া যায়। এটা কি কৃষির জন্য ই করা হয়েছে না? এতে কি কি চারা লাগাই না আছে ধরো কদু চারা। এতে মনে হয় সব ধরনের শাক লাগায় না, শাক সবজি লাগায়। এই যে একটা খাল একদম সুন্দরবনের না নাই সৌন্দর্য। আবার ওই একটা খাল হলো অনেক বিরাট অনেক পুরম। এইটা কি জির গাছ না? এদিকে কলম এরকম শাকও অনেকে চার বলে, এদিকে চার বলে, এটি বেশিরভাগ পাওয়া যায় এদিকে। তোমরা কি মারামারি দিলে এরকম? এই যে ছোট ছোট খাল, এদিকে সৌন্দর্য একদম। এই যে এদিকে মনে করেন যেদিকে যাইতে মনে চাইবে এইরকম ছোট ছোট খাল আছে, এই সেই খাল দিয়ে যাওয়া যায়। আবার বাঁশ গাছ, এই আমার কাছে বেশি ভালো লাগছে এই জির গাছটি। জির গাছটি একবারে দেখতেও সুন্দর দেখায়, দূর থেকে দেখুন একবার সেই লেভেলের জির গাছ। প্রত্যেক বাড়ির সামনে এক একটা করে নৌকা আছে, এরকম তারা নৌকায় যাতায়াত করে। সাঁকো আছে, চার বলে এটাকে। এই যে প্রায় বাড়ির সামনে নৌকা, এইরকম চার থাকে। তারা এই পাশে রাস্তা দিয়ে তারা যাতায়াত করে। এদিকের যে সৌন্দর্য সৌন্দর্য দেখলেই একটা মন ভরে যায়। এই যে এদিকে ডুমপুর কয় না পিছনে, এদিকে যাতায়াত করতে গেলে করম এরকম কচুরির পাল্লায় বাজনের সুযোগ আছে। এই যে কি লাভ দেবা খালে, লাভ দাতে ও এমনকি তোমার কি গোসল করার সময়, তোমার কি গোসল করার সময় এখন? আমি তো আগেও বলছি যে এদিকে প্রত্যেকের বাড়ির সামনে এক একটা করে নৌকা থাকে, তারা এই নৌকা করে বাইরে। এই রয়েছে গাব, এই যে বাদাম গাছ পানির নিচে, গোড়াদার একবারে নিচে গেছে। আম গাছ পানির তলে, গোড়াদার কি এদিকে এরকম কা গোড়াদার পানির নিচে থাকে কা? লাগাইছে ওই রকম নাকি? ও প্রত্যেক গাছে দেয় প্রায় প্রায় খাল পারে থাকে, যা তোমার ইয়া গোড়াদার নিচে থাকে। এইদিকে প্রত্যেক গাছে এরকম গোড়াদার পানির নিচে থাকে। যে বলে জায়গা এদিতেছে কি জায়গা একবারে ধুয়ে নামে যায় দেখে নাকি? ও এদিক তো সৌন্দর্য কাটছে এই গাছ গাছালিতে। এই যে চার আছে, চারটা দেখেন একটা বড় চার। এই যে এত বড় চার, এই চার দিয়ে কি ছোট ছোট পোলাবান পারাইতে পারে? পারে। চারটাও তো অনেক বিশাল। হ্যাঁ আচ্ছা, এই যে বড় বিশাল একটা এই তোমার এদিকে আইতে অসুবিধা হয় না? পরিস্থিতি শিকার, পরিস্থিতি শিকার নাকি? তা এরকম নৌকা করে বাইরে এলে ভালো হয় না নাকি আড্ডে বাইরে এলে ভালো হয়? আড্ডে বাইরে এলে ভালো হয় না? পানি উঠতে যায় না এই জায়গা? কাঁচা দিয়ে এইসব রাস্তা বিছড়ে পায়। এই যে এদিকে কলম বেশিরভাগের চার এরকম। ওই যে কাকু বেতি লই আছে, এটি কি কি ফল? এটি ওইরকম ফল পারবা?
আচ্ছা যাও দি লইয়া দি দেখি তো। ও ফল নি তো অস্থির ফল। একে ওরম ফল না, এটি তো খায়। না ভাইয়া, খায় না এটি? এটি কোনো কাজে খাড়ে? এদিক কাজে খালি আমরা পাখি পুখি মারি এই 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 দিয়ে পাখি পুখি মারো না? হ্যাঁ। এই যে গাছ, এটি ওরম ফল না? এটাও কি ওরম ফল গাছ নাকি? ওরাম বাবা, ওরাম। এটা তো ভাইয়া নাম জানি না। এটা কি গাছ নাম জানো না? এটা বেল গাছ নাকি? হ্যাঁ, বেল গাছের মতো। বেল গাছের না? হ্যাঁ কি কেনে আমের আলি কেনে? হ্যাঁ, হ্যাঁ। ভাই, এরকম একটা মাছ দিতে আমরা। আর এইদিকে সৌন্দর্য কাটছে আপনার এই গাছ গোছালিতে। আর এমনি খোলা একটা ময়দান থাকলে তো সুন্দর দেখাইতে নাকি? হুম, তোমার এই গাছ গোছালি এবার পাশে বাঁশ গাছ আছে, অনেক রকমের গাছ আছে, সেই গাছের কারণে অনেক সৌন্দর্য থাকে। কিছু কিছু এদিক দিয়ে থাক, জল একবারে জাগাড়ি, সেই জন্য সুন্দর দেখায়। আবার এই যে কচুরি, এই কচুরি লেগে তো যাওয়া যাবে না, ঘুরান লাগবে নাকি? হুম, বাধা ফারাই যাইতে। না ভাই, আমাদের সামনে এই যে যেতেই বাধা। কচুরিতে আমাকে বাধা দিয়ে রাখছে, সামনে যাইতে দেয় না। এই যে কচুরি মানে এই ছাইলে ছাইলে যাইতে যে বাধা দিয়ে রাখছে, তা বাধা কোনো সময় ভয় করতে হয় না। হ্যাঁ, এই যে পানিতে একটা কাঠবাদাম পাইলাম, এর ভিতরে কাঠবাদাম। আমার এই গাছের ডাল ধরে খেলা লাগে, ডাল কলম বাজতে যাইতেছে। আমাদের তো বাধা দিচ্ছে এই কচুরি পানায়, না তো যাওয়া যাইছে। এদিকে নৌকায় ঘোরাই একদম পারফেক্ট একটি জায়গা, নৌকা ছাড়া ঘোরা যায় না। এই যে সাইডে খাল, কিছু কিছু জায়গা উঁচা জায়গা আছে, ওই জায়গায় শাকসবজি লাগায়। এদিকে কিন্তু জায়গাটা অস্থির একটা জায়গা, কোনো লোকজন নাই, কিছু না, নিরাপদ নিরাপদ। খেতে কাউয়া নাচ হয়েছে, কি সুন্দর সুন্দর খেতে একদম। দাদি কাউ কাউ দিয়ে দেখে দে। এই যে কাউয়া নাচ, এটা কি বলে? কাহইয়া নাচ কয় না এই গ্রামে? কাকরোল বলে। কাকরোল বলে। ওইসব তো আসছাও নাকি? ওই যে এই গাছটা হইলে এমনি ফালাই না। গাছ ফালান। হ্যাঁ, এই যে কাকরো, কয়টা পাইরে লো ভাইয়া। এই যে কাকরো, সেই একদম কাকরো। এদিকে বেশিরভাগ কান্দিতে কচু কচু চারাই লাগাই না? ভাইয়া তাড়াতাড়ি বাড়ি যাবো, আমার কিয়া বাসায় অনেক ছেলে মেয়ে আছে। মেঘও তো হয়েছে, বৃষ্টিও নামবে, আকাশে একটু পর পর রূপ বদলাইতেছে। রোদ বহন এই হপায় না রোদ পড়ছিল ইয়ে, আবার মনে করো বৃষ্টি বৃষ্টি বৃষ্টির দিক গেছে নাকি? ওই যে ওই কান্দিতে কি লাগাই না বলতে পারো? ওই ঢেঁড়স গাছ লাগাই, ঢেঁড়স। ঢেঁড়স, ভেন্ডি। হ্যাঁ, এই যে একদম বাতাস, নিরাপদ জায়গা। হাওয়া খাওয়ানোর একদম নিরাপদ একটা জায়গা। এই জায়গা কেউ ওই বেশিরভাগ সচরাচর দেখা যায় না, মানে নৌকায় করে আওয়া লাগে, যাওয়া লাগে। আচ্ছা এটি কি কি ফল? এটি এটা ফল না অন্য কিছু? এটা বিজলি ফল। পিছলে পিছলে, হ্যাঁ হ্যাঁ, দেখতে না দেখাই কালার টুকাই নাই। এই এটার ফুলটা কিন্তু অনেক সুন্দর, হ্যাপি। এই আর কটা আচ্ছা আর টোয়া লাগবে না, এই কটা দিয়ে দাও। এর ভিতরে কি ফল হয়? এই যে দেখুন ভাইয়া, সেই পিছলে পিছলে। একদম দানা দানা নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভিতরে দানা দানা একটা। এই না, ভালো। এই যে ভাইয়া, কি ফল এটি নাম জানো? এটি বিজলি মাছের ফল। মাছের ডিমের না আনতে? হ্যাঁ ভাইয়া, সেই একটা আপনাকে এই যে দেখাই, একটা দইটা দেখবে না নে, কি যে লোভ ভিতর। লোদ লোদ একবারে না? হ্যাঁ ভাইয়া, একটু বাইঙ্গে দেখো দিয়ে একবারে। এই তো এটা ভিতরে তো খাটে লোদ, এই দেখেন একটু হাত দিয়ে এই ধরেন একটু।
আচ্ছা একটা ই করো দিহে, এটা দেখেই দি, এই আপনি দেখেন, এটা সেরত, এই ছিলাম এটা একটু খরচ দিই, এবার আমি দেখে দিই দর্শকদের ভাঙ্গে। ভাইয়া আমার রাতে ওই ছেলে ব্যথা, তবু খরচে যখন বলছেন খরচে তৈরি। এই এখান ধরে চাপ দেন তলে ধরিয়া, এই যে দেখেন দর্শক, একদম পিছলে পিছলে মাছের ডিমের নান দেখা এটা। এই দিয়ে সব কাম করা যায় এটা তোমরা খাও না, খাও না ভাইয়া, এগুলো পাকলে খাওয়া যায়। পাকলে খাওয়া যায়, পাহাই আবার এটি এই বেশিরভাগ কি কুলে হয় না, না পানিতেই থাকে? পানিতে পানিতে পানিতেই হয় না। এটি কি শাক না? হ্যাঁ হ্যাঁ যায় যায়। এটি সচরাচর এদিকে পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু কেউ কেউ খায় না, খায়? অঞ্চল অঞ্চলে হ্যাঁ, এটি কেউ খায় না, খায়? খায় 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 কলমি শাক, যাকে আমরা কলমি শাক বলেছি। আবার একদিকে বলে থুরি, হ্যাঁ থুরি, হ্যাঁ। হ্যাঁ। যে সব কান্দি, কোনো বাড়িঘর নাই এদিকে। বাড়ি আর ঘর মদিনার হয়েছে এটা এটা বলো কি তোমরা, এটা এই নল নল। নল এটি? ভাই সাপ সাপ। আচ্ছা তোমাদের এদিকে কি সেই সাপ পাওয়া যায় না? হ্যাঁ ভাই যাই, ওই ওগুলোর ভিতরে একটা আছে, তার জন্যই তার ভয় দেখতে তাড়াতাড়ি নৌকা। কি সাপ ঢুকছে? কালিজের সাপ। কি সাপ ঢুকছে ওই জায়গায়? কালিজের ভাইয়া। কালিজে? হ্যাঁ ভাইয়া, ওই সব যাই তো। আমি তো জানি পানিতে সাপ থাকে না, পানিতে আরে সাপ ভাইয়া, থাকে? পানিতে তো সাপের রাস্তায় না পানিতে ভাই, আর পরান কাঁপে। হ্যাঁ, হ্যাঁ, পরান কি হাতে উঠে গেছে না পায়ে উঠে গেছে? ভাই পরান এদিকে মনে হয় নৌকা ঢুকতে দেবে না, দিকে এরকম বাঁশ দিয়ে রাখছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানুষের যার মানুষ তো ভালো না, ডাহায় ধরতে গেল, তার কারণ ভিতরে ঢুকতে দেবে না, কাজের যদি ফসল চুরি হয়, বুঝলেন না, ডাইতের আছে আবার ফসল চুরি। জায়গা একদম অস্থির একটা জায়গা, আর এদিকে ঘুরতে বেশিরভাগ মজা লাগে, একদম সুন্দরবনের নাম। এই যে এদিকে নাইকো নাইকো চারা নাইকো এইদিকে আবার নাইকল চারা ই করছে, নাইকল চারা এটি বুঝছে। এই কি আবার ই করে বেচবে চাই হ্যাঁ হ্যাঁ, চারা হিসেবে একটা দাম পড়বে কি রকম ধরো তোমার জানা আছে? 100-150 টাকা দাম পড়বে একটা সেগুলো খরচ পড়ছে কিরকম? এবং খরচ পড়ছে অতিরিক্ত গেলে 60-70 টাকা। না বেশি হয়? না বেশি হয় না। বেশি হয় না? একটা নাইকলের দাম কত এখন বর্তমানে? এখন একটা নাইকলের দাম আছে 70-75 টাকা, 100 টাকাও আছে। এদিকে পানির স্রোত দেখেন একবারে, এই যে ওই জায়গার থেকে পানি ঢুকে এই চাপটা আবার এই দিকে পড়ে, খালমুহের সামনে তো একবারে। এই যে আমরা এখন বর্তমানে যে ছোট খাল দিয়ে আইছে একবারে বড় খালে বাইরে আইতেছি, খালটা আপনাদের দেখাবো সামনে যে কত বড় একটা খাল। আচ্ছা এটার গাছটা যে উল্টো পাইলে কপলো আবার জ্বালাইলো, এটার রহস্যটা কি বলতে পারো? ভাই এই গাছটা উল্লো বিলে কোপার রস হয়েছে, ওই এই যে মাটি দেওয়ার তো একটু চিকন না, আর গোড়া দেওয়ার তো মোটা, তার কারণে মাটি দেওয়ার কপছে, যে উপর দ্বার মোটা তার জন্য। আর ওই উপর দ্বারের ওয়েটে ওই মাটি দেওয়ার ওই তলে ডাইবে থাকে। আর ওই গাছ জ্বালাইছে, ওটা রহস্য হয়েছে হলে ওই যে গাছটা কাঁচা ওইটে সালফুরে গাছ জ্বালাইছে। আচ্ছা এই যে আমরা এখন এই খাল্লা দিয়া এই বড় খালে আমরা বাইরে এসেছি।